This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শাহজাহানগড় সন্দেশখালীতে বেনিয়মটাই যেন নিয়ম। স্থল জল কোথাও কি বাদ নেই। জমি বাড়ি দখলের পর্দা আগেই ফাঁস করেছি আমরা, আর এবার পালা জলের। মাসখানেক ধরে উত্তাল সন্দেশখালীতে ভিভিআইপিদের আনাগোনা। রাজ্যপাল থেকে ডিজি, এডিজি, জেলা শাসক সকলেই পা রেখেছেন, আর সকলের ভরসা নৌকা টোটো। কিন্তু এমনটা হওয়ার কথা তো ছিল না। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কলাগাছি নদীর ওপরে গাড়ি পারাপারের জন্য বার্জ চলাচলের পরিকল্পনা হয়, কিন্তু শেখ শাহজাহানের অনুমতি মেলেনি। ফল সন্দেশখালী বাংলার এমন এক থানা যেখানে পুলিশের কোনো গাড়ি নেই, বাইক নৌকোয় ভরসা করে চলে আইন শৃঙ্খলা। সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ, দ্বীপগুলিকে নদীপথে বিচ্ছিন্ন করে রেখে রাজত্ব কায়েম করার জন্য এমন বন্দোবস্ত। শিবু শাহজাহানদের দাপটে জনগণের টাকায় কেনা ভেসেল পরিত্যক্ত। খেয়া পারাপারে বাড়তি টাকা গুনতে হয় স্থানীয়দের, আর জনগণের পয়সায় কেনা ভেসেল তা ব্যবহার করে শিবু শাহজাহানরা। এখানকার বাসিন্দাদের লাইফ লাইন হলো টোটো, ইঞ্জিন ভ্যান। কারণ এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার জন্য সেখানে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই ভেসেল। এমনকি এখানকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে তাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে, 3 টাকা করে নেওয়া হচ্ছে, যেটা এতটা নেওয়ার কথা ছিল না। তারপরও দীর্ঘদিন ধরে এখানে মেলেনি ভেসেল। 2 টাকা ছিল, 3 টাকা করা হয়। কি বলা হয়েছিল? ভেসেলে পারাপার করবে মানুষজনকে, সেই জন্যই 3 টাকা করা হয়েছিল। ভাঙা তুষখালীতে পড়ে রয়েছে ভেসেল, যে ভেসেলের সাহায্যে এখানকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এখানে টিকিটের দাম বাড়ানো হয়েছিল, 2 টাকা থেকে 3 টাকা করা হয়েছিল। আজ পর্যন্ত সেই ভেসেল এখনো পর্যন্ত খারাপ অবস্থায় যে পড়েছিল, তারপরে আর জলে নামেনি। আগে 2 টাকা করে নিত। 1 টাকা বেশি কেন? ভেসেল দেবে বলে। ভেসেল নেই, তা আমি কি করে জানবো? যারা করেছে তারা জানে। ভেসেল ছিল আমাদের পারাপারের সুবিধাটা হয়, যাতায়াত লাইনটা ভালো হয়। ভেসেল হলে সুবিধা হতো এই রুগী টুকি নিয়ে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে অনেক সময় ঝড় বর্ষা ঝাপটা, এখানে বড় নদী, এই জন্য সুবিধা হতো। ভেসেলের সেই পরিমাণে টাকাও নেওয়া হয়, ভেসেল চলে না তার পরিমাণে বোট চলছে। সেতু নির্মাণের প্রতিশ্রুতি পূরণ হয়নি। ঝড়, জল, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এর মধ্যে এই নদী তো এখানকার মানুষের মূল ভরসা। তাহলে সেখানে পারাপারের কি হবে? তার জন্যই এই 2টি ভেসেল পরিবহন দপ্তরের তরফে সন্দেশখালীর মানুষকে উপহার দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় নদীর চরে সেইগুলি পড়ে রয়েছে, কোনো রকম কোনো সংস্কার হয়নি। তাহলে নদীপক্ষ থেকে যে বাড়তি আয় হচ্ছে, সেই বাড়তি আয়ের পথ যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্যই কি এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। সন্দেশখালীতে জল মাপছে তৃণমূল। আজ সভা হওয়ার কথা থাকলেও আগেই সেই কৌশলে পরিবর্তন করেছে তৃণমূল। ধামাখালীর পরিবর্তে আজ রামপুরে কর্মী সভা করবে তৃণমূল। আপাতত কর্মী সভা করেই সন্দেশখালীর মাটি শক্ত করছে ঘাসফুল শিবির। সন্দেশখালীর দায়িত্বে ফেরানো হয়েছে আদি তৃণমূলকে। কার্যত সন্দেশখালীর মাটি কামড়ে পড়ে আছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। জয়টা মানুষের জয়, এবং বিজেপির অন্য যে 4 বিধায়ক তার সঙ্গে এসেছিলেন, তা যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে। সন্দেশখালীতে এখনও জল মাপছে তৃণমূল। সন্দেশখালীর সেই ঘটনার পর শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরেও পার্থ ভৌমিক তৎসহ সুজিত বসুরা বারবার সন্দেশখালীতে এসেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আসেননি। আজ 3রা মার্চ তৃণমূল কংগ্রেসের সভা হবার কথা ছিল সন্দেশখালীতে। অনিবার্য কারণবশত নিয়মের পরিবর্তন করে, কৌশল পরিবর্তন করে তা বদল করা হয়েছে। আজ কর্মী সভা হচ্ছে। তবে ধামাখালীতে যে সভা হওয়ার কথা ছিল তা হচ্ছে রামপুরে যে রিফিউজি স্কুল, তার মাঠে পার্থ ভৌমিক সহ অন্যান্য মন্ত্রীরা আসতে পারেন। আজকের সভা থেকে তৃণমূল বুঝে নিতে চাইছে যে 10 তারিখ ব্রিগেডে যে সভা হবে, সেখানে সন্দেশখালী কতজনের আসন ধরাতে পারবে ব্রিগেডের সভায়, তাসহ কর্মীদের মন কি বলছে তা বুঝে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী।
আর সন্দেশখালী কাণ্ডে রাজ্যে ফের দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আদালতের ছাড়পত্র নিয়ে সন্দেশখালী যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 25শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে পুলিশ বাধা দেয়, গ্রেপ্তার করে কয়েকজন সদস্যকে পরে ছেড়েও দেয় পুলিশ। আর এরপরই আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি জোগাড় করে দিল্লির টিম। Calcutta High Court permitted us to visit 3 villages and we are proceeding to those 3 villages. So you have the court order and the permission? Yes, yes. Machir Para, Natun Para and Naskar Para temple. These 3 villages. 3 villages will be proceeding and शाम में पूरा बताएंगे आपको। আর এদিকে ইডির ডেপুটি ডিরেক্টরকে ভবানী ভবনে তলব সিআইডি। 3রা মার্চ গৌরব বারিলকে তলব রাজ্য গোয়েন্দা সংস্থা শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে ইডি কর্তাকে তলব। ইডি অফিসারদের আক্রান্তের ঘটনায় অভিযোগকারী ডেপুটি ডিরেক্টর। আর এই মামলাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। এখনো কোনো নোটিশ পাননি দাবি ইডির। আজই কি কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ? গতকালই মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফা গ্রহণ করেছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তবে মুখপাত্রের পদে ইস্তফা গৃহীত হলেও সাধারণ সম্পাদকের পদে ইস্তফা গৃহীত হয়নি। শোনা যাচ্ছে কুণালকে নিয়ে আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, কুণালকে শোকজ নোটিশও পাঠাতে পারে দল। বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। কুণাল ঘোষ মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আর সেই প্রসঙ্গে তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বলতে নারাজ। কি বলেছেন নয়না, শুনবো। ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ, কি বলবেন সব বিষয়টা? কিচ্ছু বলেননি, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন। নো কমেন্টস, নো কমেন্টস। উনি বিজেপির লোক, নরেন্দ্র মোদী এসছেন বাংলায় কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো নো কমেন্টস। আমি কোনো কমেন্ট করতে চাইছি না, তো আপনি কেন আমাকে বলছেন? অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল, সেটা নাকি কয়লার টাকা, তার সিবিআই তদন্ত হোক। কাম অন। কুণাল 100% সঠিক কথাই বলেছে। সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে, নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। আমি বলেছিলাম যে সে নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না, তাহলে হয়তো ওই ইডি বা সিবিআইয়ের তাহলে ইনফর্মার। কন্ট্রোভার্সি করেন বলে তো উনি মিডিয়াতে আছেন, আপনাদের সুবিধা। কারণ পার্টি ওনাকে চচ্চড়ি করবে কি ঝোল করবে সেটা আমি জানি না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ইডি বা সিবিআই প্রয়োজন রয়েছে, কুণাল ঘোষ কালকে বলেছে। আমরা যখন বলি তাদের পেট খারাপ হয়ে যায়। আর কুণাল ঘোষ ইডি সিবিআইয়ের কথা কেন বলছেন? কোর্ট যখন বাড়িতে ইডি পাঠাচ্ছে তাকে পেটাচ্ছেন, মারছেন, বাঁচাবার চেষ্টা করছেন। মানে আপনারা জানেন কে কত মাল ঝেড়েছে, এখন তাই করছেন এটা। এখন সিবিআই আসবে। মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন রোজ সিবিআই চাইতেন। আজ সিবিআই গেলে ওনার জ্বর আসে। কোর্ট বলেছে হবেই, সবাইকে ভেতরে যেতে হবে, ভোট লড়ার আগেই ওনাকে চলে যাবেন।